নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমি আমার বাড়িতে কিভাবে দই পাতি সেই ভিডিওটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, প্রথমেই দুধটাকে টকবক টকবক করে ফুটিয়ে 500 দুধ ফুটিয়ে একদম 1 কাপে নিয়ে চলে আসবো। 1 কাপ নয়, 1 বাটির মতো ফুটিয়ে নিয়ে চলে আসব। তো দেখো, দুধটা ফুটিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে। এরপর দেখো বন্ধুরা, একটা কাঁচের বাটি নিলাম। তো বাটিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত বড় বাটি। এই যত বড় বাটিটা দেখছো, এটা খুব বড় বাটি নয়, খুব ছোট বাটি নয়, ওই 250 দই পাতলে যতটা হবে ততটাই। তো আগের দিনে আনা আমার খুঁড়িতে করে দই একটু অল্প করে আনিয়ে নিয়েছিলাম। আমি একটু 1 চামচ টেস্ট করে দেখলাম যে দইটা ঠিকঠাক আছে কি না। তো হ্যাঁ, দেখলাম দইটা পারফেক্ট আছে। তো এখান থেকে দেখো বন্ধুরা, একেবারে চা চামচের হাফ চামচেরও কম, এই দেখো বন্ধুরা, এইটুকু নিলাম, ব্যাস এইটুকুতেই আমি দই পাতবো। তো দেখো, বাটিতে এবারে ঢেলে নেব এই দইটা। আর দইটা নিয়ে পুরো বাটিতে ভালো করে মিশিয়ে নেব এই দইটা। এতটাই গাঢ় দই পড়ছিল না ঠিক মতো একদম। তো যখন দই পাতবো, ফার্স্ট যখন দই পাতি, তখন তো বাইরে থেকে কিনে নিয়ে এসে দই পাততে হবে। আর একবার যখন বাড়িতে দই পেতে নিলাম, তো সেই দইটা থেকে এবার আমি প্রত্যেক দিনই ওই যে যতটুকু পরিমাণ দেখতে পেলে আমি যে চামচে করে নিয়েছি, হাফ চামচেরও কম, ওই দই পরিমাণ অতটা দিয়েই আমি দই বানাতে পারবো। তো আরেক দিনও বন্ধুরা দেখাবো আমার নিজের ঘরের দই পাতা থেকে ওইটুকু পরিমাণ দই নিয়ে কিভাবে আমি দই পাতি। আজকে তো কিনে আনা দই থেকে দই পেতে তোমাদেরকে দেখাচ্ছি, আর আরেক দিন আমার নিজের বাড়ির দই পাতা থেকে দই নিয়ে কিভাবে দই বানাচ্ছি দেখাবো। একেবারে সহজ পদ্ধতি বন্ধুরা, একেবারে। আমিও আগে ভাবতাম, বাবা কি করে দই পাতবো, রোজ রোজ কেনা দই খাওয়াও তো ভালো নয়। আর আমাকে তো ডাক্তার বলেই দিয়েছে যে ঘরে পাতা দই, টক দই প্রত্যেক দিন খেতে হবে আমার অ্যাসিডিটির প্রবলেমের জন্য। তাই গরমকালে প্রত্যেক দিনই আমি ঘরে দই পাতি। তো দেখো বন্ধুরা, এরপর আমি চামচ দিয়ে হালকা করে 2-3 বার একটু নাড়িয়ে নেব। এই যে দেখো, ভালো করে একদম হালকা করে 2-3 বার একটু নাড়িয়ে নিচ্ছি।
আসলে বাটিতে যে দইটা লাগিয়েছিলাম চামচ দিয়ে, ওটার সাথে আর দুধটা যেন ভালো করে মিশে যায়, ওই জন্য একটু নাড়িয়ে নিলাম। আর এই দেখো একটা ছোট্ট প্লেট নিলাম, ওই ঠিক বাটির মাপের মতো প্লেটটা, তাহলে কি যেন বাটির মুখে একদম সুন্দরভাবে বসে যায়। টিফিন বক্স হলে তো খুব ভালো হয়, কিন্তু কাঁচের টিফিন বক্স তো নেই আমার কাছে, কিন্তু এই ঢাকাটা বেশ সুন্দর বাটির সঙ্গে একদম এঁটে বসে যায়। এরপর বন্ধুরা দেখো যেটা আসল কাজ, একটা বড় জামবাটি নিয়ে নিলাম বা বড় গামলা নিলেও ভালো, যেমন পারো একটা বড় কিছু নিতে হবে। সেটাকে একটু আমি হালকা গরম করে নিয়েছিলাম। এই যে দেখছো জামবাটিটা, এটা আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম, দিয়ে আস্তেটি করে সাবধানে ওই বাটির উপরে ঢাকা দিয়ে দিলাম। তো এই জামবাটি বলো বা গামলা বলো, যেটা দিয়ে ঢাকা দেবে, এটা যদি খুব ভালো করে গরম করে নিয়ে ঢাকা দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো বাটিটা দেখতে পাচ্ছ লাল লাল রং দেখা যাচ্ছে, মানে তার পরের দিন সকাল হয়ে গেছে, রোদের জন্য লাল হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো সকাল হয়ে গেছে, তার পরের দিন, ওই দিন রাত্রিবেলায় পেতেছিলাম। এই দেখো আমার জানলায় কত রোদ আসছে, তুলসী মঞ্চে কত সুন্দর রোদ আসছে, দেখেছো? ওই মানে রাত্রিবেলায় আমি 10টা-11টার সময় দই পেতেছিলাম, আর পরের দিন সকালবেলায় 10টা-11টা, প্রায় 12 ঘন্টার মতো সময় আমি তারপর দইটা খুলব। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনেই আমি ফার্স্ট খুলছি, আগে কিন্তু খুলিনি। টান, দেখো কেমন দইটা চাপ চাপ দই হয়েছে। হ্যাঁ, তবে দোকানের মতো একেবারে শক্ত চাপ চাপ হয়নি, কিন্তু চাপ চাপ দই হয়েছে খাওয়ার মতো। এই দেখো আমি বাটি নড়িয়ে নড়িয়ে দেখাচ্ছি, দেখো কেমন সুন্দর দই হয়েছে, দেখেছো? এই দেখো, দেখো বাটিটা আমি নড়িয়ে নড়িয়ে দেখাচ্ছি, এই দেখো, দেখেছো? দইটা কিন্তু উল্টাচ্ছে না, নড়ছেও না, কিছু হচ্ছে না। আস্তে আস্তে নড়াচ্ছি, কারণ বেশি নড়ালে তো নিশ্চয়ই পড়েই যাবে, ওই জন্য। দেখো কেমন চাপ চাপ হয়েছে। হ্যাঁ, তবে দোকানের মতো চাপচাপ হবে যদি আমি ওই যে বাটিটা ঢাকা দিয়েছিলাম সেটা যদি ফুটন্ত গরম করে রাখতাম, আর খুব গরম জায়গা রান্নাঘরে যদি রাখতাম, তাহলে চাপচাপ আরও চাপচাপ হতো। আমি একদিন তোমাদেরকে দেখাবো ওইভাবে। আজকে তো টেবিলে দই পেতেছি, তাই তোমাদেরকে এইভাবে দেখালাম। তো দেখো একটা বাটি নিয়ে চলে এলাম, দইটা চামচ দিয়ে কাটছি। এই দেখো বন্ধুরা, 1 চামচ কেটে নিলাম, আবারও 1 চামচ কেটে নেব। এই দেখো, তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমি কেমন দই পেতেছি। কিছুই সরঞ্জাম দিইনি, কিচ্ছু করিনি, দেখতেই তো পেলে, প্লেন শুধু দুধটা গরম করলাম আর হচ্ছে দই দিয়ে দই পাতলাম, ব্যাস। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তোমরা যদি আমার ভিডিওটা দেখে একটু হেল্প পাও, নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তো সব সময় আমার পাশে থাকো, আমাকে প্রচুর ভালোবাসা দাও। তাই নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।